আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আরো একটি নতুন নিয়োগ সার্কুলার নিয়ে আসলাম। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। তো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ১ম এ যে পদ রয়েছে সেখানে রয়েছে ব্যক্তিগত সহকারী পদে রয়েছে ৩ টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দ। এরপর ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে ২ টি। কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বাংলায় ইংরেজিতে ২০ শব্দ করে। অফিস সহকারী কাম কম্পিউটার পদে রয়েছে ১০ টি। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে বাংলা, ইংরেজি ২০ শব্দ। টেলিফোন অপারেটর বা অভ্যর্থনাকারী পদে রয়েছে ১ টি। এখানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ২য় বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এবার নমুনা সংগ্রহকারী পদে রয়েছে ১৩ টি। এখানে স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানের ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তো আবেদন করার ক্ষেত্রে আপনাদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। তো আবেদনপত্র শুরু হবে কবে সেটা দেখে নেব। চাকরির জন্য আবেদন আগামী ২৫/৩/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা হতে ১৭/৪/২০২৫ তারিখ বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে দাখিল করতে হবে। তো এখানে সরাসরি আপনাদের আবেদনপত্র আ আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ করার ক্ষেত্রে যে ওয়েবসাইট দেয়া আছে bfsa.gov.bd এবং bfsa.talitop.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনাদের আবেদন ফরম পূরণ করতে হবে। তো আবেদন ফি জমাদান শুরুর তারিখ ২৫/৩/২০২৫ এবং শেষ তারিখ ১৭/৪/২০২৫ এর মধ্যে আপনাদের আবেদন ফরম পূরণ করতে হবে এবং টেলিটক সিমের মাধ্যমে টাকা জমা দিতে হবে। এসএমএস প্রেরণের মাধ্যমে এখানে আপনাদের ৳১১২ জমা দিতে হবে এবং আ ক্ষুদ্র নিগোষ্ঠী বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৳৫৬ জমা দিতে হবে। তো আবেদনপত্র আপনাদের কিভাবে আপনারা সবকিছু এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিবেন বা ইউজার আইডি পাবেন সেটার নিয়ম এখানে দেয়া হয়েছে। এটি দেখে আপনারা আবেদন করবেন। এই নিয়ম অনুযায়ী টাকা জমা দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে হবে। পরবর্তীতে যখন আপনাদের এসএমএস দেবে সেটা ব্যবহার করে আপনারা আম প্রবেশপত্র ডাউনলোড করে তারপরে পরীক্ষায় যেতে পারবেন। তো এই হচ্ছে টোটাল বিষয়। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।